নমস্কার। নমস্কার। আজকে আমরা অটিজমের ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো। অটিজমে দেখা গেছে বাবা মায়েরা যখন আসেন নানা রকম তারা মিথ বা গুজবের শিকার হন যে এটা বাচ্চাকে খাওয়ানো যাবে না, ওটা দেয়া যাবে না, গ্লুটেন বা আটার জিনিস দেয়া যাবে না, নানা রকম। তো আজ ডক্টর নির্মাল্য মুখার্জির কাছ থেকে আমরা জেনে নেব অটিজমের খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত এবং এভিডেন্স বা বিজ্ঞান কি বলছে এই খাবার ব্যাপারে। থ্যাংক ইউ ডক্টর গার্গী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে এটা দেখি যে বাবা মা যখন তার বাচ্চাকে নিয়ে আসছে এবং অটিজম ডায়াগনোজড হয়ে আছে, তখন অলরেডি তারা কিছু স্পেসিফিক ডায়েটে আছে, বিশেষ করে গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি ডায়েট, মানে এটাকে আরেকবার বলা হয় জিএফসিএফ ডায়েট। তো এটা অনেক সময়তেই বাবা মা অন্যদের কাছ থেকে শুনে থাকে যে এই খাবারগুলো দিলে নাকি বাচ্চার ক্ষতি হতে পারে, বাচ্চার অটিজম নাকি বাড়তে পারে, বা এই খাবার খেয়েই নাকি বাচ্চার অটিজম হচ্ছে। তো আমি প্রথমে আসি, গ্লুটেন মানে কি? গ্লুটেন একটা কেমিক্যাল যেটা আমাদের নর্মাল যে আমরা আটা, ময়দা মানে রুটি, তারপরে ভুট্টা, এই জাতীয় খাবারে থাকে। আর কেজিন কি? কেজিন হচ্ছে একটা প্রোটিন যেটা দুধে থাকে, গরুর দুধ বা আমাদের যে মাতৃদুগ্ধ তাতে থাকে। তো এই গ্লুটেন আর কেজিন যদি আমি বন্ধ করতে যাই, তাহলে আমাদের খাবারের একটা বড় অংশ বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে এভিডেন্স বা বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে গ্লুটেন বা কেজিনে যে কোনো মানুষের, সেটা অটিজম হওয়ার দরকার নেই, যে কোনো মানুষের অ্যালার্জি থাকতে পারে, এবং সেই অ্যালার্জির রেট কিন্তু খুবই কম, 100-তে 1 বা তারও কম মানুষের এই অ্যালার্জি থাকে। সেই জিনিসটা অটিজমেও প্রযোজ্য, যে যদি অটিজমের বাচ্চার এই জাতীয় খাবারে অ্যালার্জি থাকে, কি করে বুঝবেন অ্যালার্জি? এই খাবার খেলে বাচ্চার ডায়রিয়া হচ্ছে, এই খাবার খেলে বাচ্চার গায়ে লাল র্যাশ বেরোচ্ছে, তবেই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যালার্জি টেস্ট করে যদি দেখা যায় যে ওই গ্লুটেনে অ্যালার্জি আছে, তবেই গ্লুটেন বন্ধ হবে, অর্থাৎ রুটি, আটা, ময়দা বন্ধ হবে। না হলে কিন্তু বন্ধ হবে না। 100 জন অটিজম বাচ্চার মধ্যে 99 জনের কিন্তু কোনো রকম অ্যালার্জি থাকে না। কেন আমি এটাকে এত জোর দিচ্ছি? কারণ যখন বাবা মা বাচ্চাকে আমার কাছে নিয়ে আসে বাচ্চাকে, তখন আমি দেখি বাচ্চার কিন্তু অটিজমের জন্য যতটা সমস্যা হচ্ছে, তার থেকে বেশি সমস্যা হচ্ছে অপুষ্টির জন্য। তার খাবারের পুষ্টিটাই কমে যাচ্ছে। সে আমাদের ন্যাচারাল যে ডেলি খাবার, বাড়ির যে খাবার, সেটাই তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে উটের দুধ খাওয়ানো হচ্ছে, হ্যাঁ, তাকে গ্লুটেন ফ্রি করতে গিয়ে তাকে ওট ফোট খাওয়ানো হচ্ছে। তাতে তাদের অ্যাকচুয়ালি শরীর পুষ্টি পাচ্ছে না, ব্রেন গ্রোথ হচ্ছে না, হাইট বাড়ছে না, ওজন বাড়ছে না, রোগা হয়ে যাচ্ছে। তো এইটার থেকে বাঁচার জন্য আমি বলবো, একদম নির্দিষ্ট কিছু বাচ্চা ছাড়া, যাদের অ্যালার্জি প্রমাণিত যে অ্যালার্জি আছে, তাদের ছাড়া কারোরই কিন্তু গ্লুটেন ফ্রি, কেজিন ফ্রি ডায়েট হওয়া উচিত নয়। বুঝলাম। আর একটা প্রশ্ন আছে, অটিজমের ক্ষেত্রে দেখা গেছে বাবা মার অনেক সময় নানা রকম সাপ্লিমেন্ট দেন, মানে খাবারের সাথেও এক্সট্রা কিছু গুঁড়ো দুধ মানে পাউডারে দিয়ে দিলেন বা কোনো ট্যাবলেট সিরাপ খাওয়াচ্ছেন, এগুলো কি এবং কতটা এর রোল রয়েছে অটিজম? সাপ্লিমেন্ট বলতে বুঝি আমরা একটা অ্যাডিশনাল খাবার, যেটা আমাদের নর্মাল খাবারের সাথে অ্যাড করতে হয়, যাতে বাচ্চার যদি কোনো অপুষ্টি থাকে তাহলে সেটা ঠিক হয়। তো আমাদের অনেক সময়তেই ধারণা থাকে যে অটিজমে ব্রেন যেহেতু গ্রোথ হচ্ছে না, ব্রেন গ্রোথ করার জন্য কিছু মানে যেমন ভিটামিন, প্রোটিন, এগুলো আমরা যদি দিই ব্রেনের গ্রোথ হবে। তো এইটা নিয়ে প্রমাণ বা সায়েন্স বলছে অ্যাকচুয়ালি এরকম কোনো প্রমাণ নেই যে সাপ্লিমেন্ট দিলেই বাচ্চার ব্রেন গ্রোথ হবে আর হবে না। বাচ্চা যদি বাড়ির বাবা মা যা খায়, বাড়ির যে খাদ্যাভ্যাস, সেটা যদি ন্যাচারালি বাচ্চা খাচ্ছে, যেমন ডেলি আমরা ভাত, রুটি, দুধ, মাছ, মাংস, ডিম, ফল, সবজি, আপনার ড্রাই ফ্রুটস, সমস্ত খাবার যদি খাচ্ছে, এই সমস্ত খাবারের মাধ্যমেই কিন্তু বাচ্চা তার ব্রেনের প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায়। যদি বাচ্চার দেখা যায় যে কোনো খাবার খাচ্ছে না, যেমন ধরা যাক বাচ্চা মাছ, মাংস, ডিম একদমই খায় না, তাকে আমরা প্রোটিন সাপ্লিমেন্ট দিতে পারি। সেটাও ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে। ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে এটা আদৌ কোনো ভিত্তি আছে কিনা, কারণ অ্যাকচুয়ালি প্রমাণিত কিছু নেই যে আমি প্রোটিন সাপ্লিমেন্ট দিলে বাচ্চার ভালো হবে। যে বিশেষ করে যেটা আমরা দিই কার্নোসিন একটা ব্রেন গ্রোথের প্রোটিন, কিন্তু এটার কোনো প্রমাণ নেই যে অটিজম সারাবে।
বাচ্চা যদি বাড়ির খাবার খায় এটা না দিলেও চলবে। তেমনি সিমিলারলি ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, DHA, এগুলোও আমরা বলবো বাচ্চা যদি মাছ মাংস এগুলো না খায়, যেখানে আমরা ন্যাচারালি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই, দুধ যদি না খায়, তেল যদি না খায়, তাহলে আমরা সাপ্লিমেন্ট দিতে পারি। এবং এই সাপ্লিমেন্টটাও আমরা বলবো কিছু নির্দিষ্ট সময়ের জন্য 3 মাস থেকে 6 মাস দিয়ে দেখা উচিত বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা প্রথম, দ্বিতীয় হচ্ছে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা। যদি লাভ হয় আমরা চালাতে পারি, কিন্তু সবাই যেন না খায়, নির্দিষ্ট কিছু বাচ্চার জন্যই এটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অটিজম মানেই তাকে যা খুশি ডায়েট বা সাপ্লিমেন্ট দিলেই যে খুব উন্নতি হবে সেটা নয়, বরং ক্ষতিও হতে পারে হয়তো কিছু কিছু। ক্ষতি হওয়ার চান্সই বেশি, অপুষ্টি শিকার, এমনকি সাপ্লিমেন্টগুলোও ব্রেনের অনেক সময় অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে বাচ্চাকে চঞ্চল করে দিতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়লো, কিটোজেনিক ডায়েট নিয়েও অনেকে আমার কাছে প্রশ্ন করেছে। তো কিটোজেনিক ডায়েটটা নিয়েও আমি একটু বলতে চাই। অটিজমের বাচ্চাদের শান্ত করার জন্য অনেক সময় কিটোজেনিক ডায়েট দেওয়া হয়, কিন্তু সাবধান, আপনি নিজে কিটোজেনিক ডায়েট দেবেন না। পেডিয়াট্রিক্স স্ট্রিক্ট, মানে কঠোর তত্ত্বাবধানের মধ্যে কিটোজেনিক ডায়েট দেওয়া উচিত। 1, 2 হচ্ছে বিহেভিয়ার ট্রিটমেন্ট ফেল করেছে, ওষুধ ফেল করেছে, তারপরেই কিটোজেনিক ডায়েট দেওয়া উচিত প্রবলেম বিহেভিয়ার বা এপিলেপসি কন্ট্রোল করার জন্য। তো এটাই বলবো যে আপনারা অযথা বাচ্চাকে তার নর্মাল খাবার রুটিন থেকে সরাবেন না। তার ন্যাচারাল আনন্দ, তার পছন্দ অপছন্দের রেসপেক্ট করুন, সম্মান জানান, তাকে একটা মানুষ হিসেবে দেখুন, মেশিন হিসেবে নয়। নমস্কার। নমস্কার।